বেনামাজি অবস্থায় কবরে যাও, গুনাহগার অবস্থায় কবরে যাও, আল্লাহ ওয়াদা হবে ও কবরের মাটি এতে ছাড় দেওয়া যাবে না, জাহান্নামের আগুন কবরটা ভরে যাবে। এর নবী আসে ওই জাহান্নামের আগুনের গরম সহ্য করা যাবে না রে বাবা। আল্লাহ রাগ করে বলবে, ও কবরের মাটি দুই দিক থেকে জোরে জোরে চাপ দাও। এত জোরে চাপ দিবে কবরের মাটির চাপে তোমার হাড়গুলো ভেঙে যাবে। ও উম্মতের দল, গুনাহ নিয়ে কবরে গেলে কি উপায় হবে চিন্তা করো। ও আমার যুবক, দুটো পায়ে হাত রেখে বলি, এখনো সময় আছে, তওবা করো। মনে মনে আমার আল্লাহকে ডাকো আর বলো, হে দয়াল মালিক, জীবনে তো পর্দায় কাটলাম না, নামাজ ছাড়লাম না, বেপরদায় চললাম না, আয় আল্লাহ কত গুনাহ করে করে জীবন কাটায় দিলাম। মোবাইলের গুনাহ, হাতের গুনাহ, চোখের গুনাহ জীবনে করেছি। দুনিয়ার মা বাবা ভাই বোন কেউ জানে না কত বড় গুনাহগার। আমার মায়ের যদি আমার গুনাহের খবর জানতো, আমার মা বাবা আমাকে ভালো নজরে দেখতো না। হ্যাঁ জীবন, একটু চোখ বন্ধ করে চিন্তা কর, তোর আমার গুনাহের খবর যদি ভাই বোন জানতো, কেউ মায়ের নজরে দেখতো না। আমার মাওলা কেমন দয়ার মালিক, এত গুনাহ করার পরেও আমার মাওলা রাগ করে পানিও বন্ধ করেন নাই, খানাও বন্ধ করেন নাই, বরং আমার আল্লাহ মায়ার দরজা দিয়ে ডাকে, বান্দায়া রহমতের দরজায় ফিরে আয়। ওরে আমার বান্দা থেকে কই ভাগতেছ, যেদিকেই যাবি জাহান্নামের আগুন। সূর্যের গরম সহ্য করতে পারো না, ওরে বান্দা গুনার মজা পাইয়া কই যাও। বেনামাজি নামাজ না পড়িয়া মজা পাইছো, বেপরদায় চলে মজা পাইছো, গান বাজনায় মজা পাইয়া ও বান্দা তুই কোন দিকে দৌড়াও। ওরে যেদিকে যাইতেছো ওদিকে তো জাহান্নামের আগুন ছাড়া কিছু নাই। ওরে জাহান্নামের আগুনের গরম কেমন জানো? আল্লাযী তাত্তালিউ আলাল আফইদা। ওরে জাহান্নামের আগুন লাগা মাত্র কলিজাটা ভুনা হয়ে যাবে। ও আমার যুবক বাবারা, ওই গুনার কারণে জীবনটা ধ্বংস, দিলটা পাথর হয়ে গেল, চোখে পানিও নাই। আল্লাহর কাছে তওবা করো আর মনে মনে আল্লাহরে ডাক দাও, হে দয়াল আল্লাহ, এই ময়দান থেকে আর গুনাহ অবস্থায় ফিরাইয়া দিও না। আল্লাহকে বলো, হে মালিক, জীবনে যত গুনাহ করেছি আর করব না। গুনাহগার হয়ে হাসরের ময়দানে দাঁড়াতে চাই না। হাসরের ময়দানে সূর্যের গরম, জাহান্নামের গরম সহ্য করতে পারবো না। ও আল্লাহ, তুমি মাফ করে দাও। আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের দোয়া নিয়া নবীজির আদর্শ মতো জীবন চালাবো। আল্লাহর কাছে বলিয়া যদি তওবার নিয়ত করতে পারো, আর জীবনে কোনোদিন গুনাহর কাছেও যাইবা না। তোমার মতো যুবকেরা স্কুল কলেজে পড়িয়াও নামাজ পড়ে অভাব নাই। তোমার মতো কত যুবক চাকরি করে, র্যাব আর্মি পুলিশ মিডিয়াতে নামাজ ছাড়ে না। বলো তুমি কেন পারো না? তোমার মতো কত ব্যবসায়ীরা নামাজ পড়ে, ও ব্যবসায়ী বাবারা আপনারা কেন পারবেন না? ও চাকরিজীবীরা কেন রেডি হন না? ও ড্রাইভার বাবারা, শ্রমিক বাবারা, আপনাদের মতো কত শ্রমিক কাজ করে নামাজ ছাড়ে না। এখন সময় আছে, তওবা করে। ওই অন্ধকার কবর বড় কঠিন, হাসরের ময়দান বড় কঠিন। আল্লাহর কাছে তওবা যদি খাঁটি নিয়ত থাকে, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আল্লাহকে দেখাইয়া
দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার ভয়ে প্রস্তুত হইয়া চলার মতো তৌফিক দান করেন। আমিন। দাও মুবারক জিসকা পসিনা मिश्कों से ज्यादा मुबारक जिसका पसीना कर दिल में तड़प हो मेरे आका का ज़ियारा कर दिल में तड़प हो मेरे आका का ज़ियारा एक आन में आई नबी दखलात मदीना एक आन में आए नबी दखलात मदीना ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह इल्मेरा इज़्ज़त करदन बेहिसाब खल्क़ेरा दादन जवाबे बसवाब हक नदारत दोस्त खल्क़ा ज़ारेरा मिस्ती खसलत के এই জাতিকে শান্তির পথ দেখাবে ওলামাই কেরাম, আর কেউ ওলামায়ে আহলে হক। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বলেন, তোমাদেরকে আমি সৃষ্টি করেছি মাটির থেকে, অফিহা নুঈদুকুম, তোমাদেরকে নিয়ে যাওয়া হবে আবার সে মাটির গর্ভের ভেতর, অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার তোমাদেরকে সে মাটির গর্ভ থেকে উঠানো হবে পুনরায় আল্লাহর আদালত। হাদিস পড়েছি তিনটা, তরজমাটা বলেন এই বরকতার। নবীজি বলেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিআ, দুনিয়ার ভালোবাসা, মহব্বত আর লোভ সমস্ত মানুষের জন্য ধ্বংসের কারণ। আর একটা হাদিস পড়েছি, আল্লাহ রাসূল বলেন, আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আন্নাকুম খুলিকতুম লিল আখিরাহ, দুনিয়াটা তোমার আমার গোলামি করার জন্য আল্লাহ সৃষ্টি করেছেন, আর তোমাকে আমাকে আল্লাহ সৃষ্টি করেছেন তার গোলামির জন্য। আমাদের জন্য দুনিয়া আর আমরা আখিরাতের জন্য। আর একটা হাদিস পড়েছি, নবীজি বলেন, মান আহাব্বা দুনিয়াহু আযাররা বিআখিরাতিহি ওয়া মান আহাব্বা আখিরাতাহু আযাররা বিদুনিয়া فآسروا ما يبقى على ما يفنى। নবীজি বলেন, জমিনের মধ্যে যে দুনিয়াকে অন্তরে জায়গা দিবে সে আখিরাত থেকে বঞ্চিত হয়ে যাবে, আর যারা আখিরাতের অন্তরে জায়গা দিবে দুনিয়া তার থেকে বঞ্চিত হবে। নবী বলেন, ফাআসিরু মা ইয়াবকা আলা মা ইয়াফনা, ক্ষণস্থায়ী দুনিয়ার মায়া ত্যাগ করে দেয়, চিরস্থায়ী আখিরাতের মায়া অন্তরে জমা করে নাও। আজকে অনেকের মা বাড়িতে মানে কবরে রেখে আসছে। যার মা বাবা বেঁচে আছে সে ডেইলি টেলিফোন করে, বাবা খানা খেয়েছো, ঘুমাইবা কখন, শরীরে কি হাল। যার মা বাবা নাই তাকে টেলিফোন করার কেউ, ওই মা বাবার জন্য একটু দোয়া করাটা হক না? ইনশাআল্লাহ দোয়াটা করে যাব, আল্লাহ তৌফিক। প্রথম হাদিসের উপরে কিছু আলোচনা। হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিআ, দুনিয়ার ভালোবাসা, লোভ ধ্বংসের কারণ। এই লোভ তিন প্রকার। কয় প্রকার বলেন? হুব্বে যা, হুব্বে মাল,
হুব্বে নিসওয়ান, সম্মানের চেয়ারের লোভ। 2 সম্পদের লোভ। 3 যৌবনের লোভ। সম্মানের চেয়ারের লোভে পড়ে মানুষ লাইনচ্যুত হয়ে যায়, ব্যালেন্স হারিয়ে ফেলে, আদব কায়দা ঠিক থাকে না, কথার ব্যালেন্স থাকে না, বেপরোয়া হয়ে যায়। আর টাকা পয়সা সম্পদের লোভে পড়ে মানুষ বেপরোয়া, অহংকারী, লাইনচ্যুত হয়ে যায়, মানবতা হারিয়ে ফেলে। 3য় হলো যৌবনের লোভে পড়ে মানুষ দিক বেদিক হয়ে যাবে। যেমন অতীতের ইতিহাস, ফেরাউন সম্মানের চেয়ারের লোভে পড়ে এতটা বেপরোয়া হয়ে গেল, এক পর্যায়ে সে বলে ওজির আজম হামানকে, চেয়ারে বসছি একটু গরম গরম ভাব, মনে চায় একটু খোদা দাবি করতে, তুমি কি বলো? বলে বাদশাহ জাহাপনা করো, করলে আর ছোট খোদা দাবি করে লাভ কি, বড়টাই করি। আনা রব্বুকুমুল আ'লা, শুধু খোদা না, সব থেকে বড় খোদা। কিসের লোভে পাইছে? চেয়ারের লোভ, ক্ষমতার লোভ। কিসের লোভ? ক্ষমতার লোভ। ওর কারণে আমার চেয়ার দেখেন না, খালি ঘোষণা হয়েছে, কি তুফান চলতেছে দেশে। হ্যাঁ, দলের হাইকমান্ড থেকে ঘোষণা দিছে, উল্টা গিয়া সরকার প্রধানের বিরুদ্ধে শ্রম। চিন্তা করছে কেমন দিক বেদিক হয়ে গেছে, যে প্রধান উপদেষ্টারে সাইজ করতে হবে। চিন্তা করতে হবে কিসের লোভে? ক্ষমতা। আর এখানে আসলে আর নামতে মনে চায় না। ফেরাউন বলে একটু খোদা খোদা ভাব, তো দাবি করলে আর ছোট খোদা দাবি করে লাভ কি, বড়টাই করি, বড় খোদাই দাবি করো। ক্ষমতা, চেয়ার পাওয়ার লোক। খালি ওদেরকে কেন বলেন, আমাকেও বলেন। আমরা হুজুরেরাও ওই যে বলছি ওলামায়ে আহলে বাতেন, যদি দেখেন সকালের কথা রাত্রের কথা আলাদা, বিষয় কি ওই 3 লোভের কোনো একটাই ঢুকছে। হয়তো ক্ষমতার লোভ, না হয় টাকা পয়সার লোভ, না হয় যৌবনের লোভ। টাকা পয়সার লোভে পড়লো ইতিহাস শ্রেষ্ঠ কোরআনের ঘটনা, যার নাম আসছে কারুন। মুসা নবীর সাথে চ্যালেঞ্জের মোকাবেলায় গেল, যাকাত দিবে না। এই পাগলা, উঠে বসা করলে তো ডিস্টার্ব। এত বলি, আচ্ছা আপনার দীর্ঘ টাইম বসার অভ্যাস না থাকলে কেন আপনারা ভেতরে থাকেন? বাহিরে দাঁড়ান, বাহিরে দাঁড়ায় বয়ান শুনে ফাঁকে গিয়ে বিড়ি টানে, আবার কোনো ঝামেলা নেই, দেখবো না। ভেতরে ঢুকে কেন ডিস্টার্ব করেন বলেন তো? আল্লাহ হেদায়েত দান করুন। কারণ কিসের লোভে পড়ছে? সম্পদের লোভ। আমগো দেশের বেশ্যা তাসলিমা নাসরিন যৌবনের লোভে করে বলে, ইসলামের আইন এক পুরুষ আমার পেটে নির্দিষ্ট করে বাচ্চা দিবে না, হবে না, এটা জুলুম, আল্লাহ বড় জালেম। তাসলিমা বলল, আমার থিওরি হলো আমার পেট আমার শরীরের অংশ, অতএব আমার পেটে বাচ্চা আমি যেখান থেকে মনে চায় সেখান থেকে। দেশের সব আলেম গর্জে উঠল, ওলামায়ে হক্কানি ময়দানে আন্দোলনে নেমে পড়লেন। এই বেশ্যা তাসলিমা, যেখান থেকে মনে চায় সেখান থেকে পেটে বাচ্চা আমাদের দেশের কুকুর নিরা নেয়, মানুষ নিতে পারে। আন্দোলন শুরু হলো, এক পর্যায়ে আলেম সফল হয়ে গেল। বাংলাদেশের 54-52 বছরের ইতিহাস,
আলেম যে আন্দোলনে নামে ওলামায়ে কেরাম সেটা সফল হয়, কিন্তু কপাল খারাপ, এমন এক সুযোগ আসার পরও আলেম এক হতে পারতেছি না। কার বদ নজর লাগছে আল্লাহ ভালো। আবার ওলামায়ে কেরাম যেন এক হতে না পারে সেজন্য বহু টাকা পেছনে ব্যয় করা হচ্ছে। কারণ আজকে রাতে যদি আমার দেশের সব ওলামায়ে কেরাম এক হয়ে যান, আগামীকালকে দেশের পট পরিবর্তন হয়ে যাবে। ওলামায়ে কেরাম এক হাতে হাত রেখে যদি ময়দানে নামেন, সামনের মাসেই দেশের দায়িত্ব আলেমের হাতে চলে আসবে, দেশ চালাবে ওলামায়ে কেরাম। ওলামায়ে কেরাম এক হলে কোন নাস্তিক, কোন ইসলাম বিদ্বেষীরা চোখ তুলে কথা বলার সাহস পাবে না। এ কারণে সব নাস্তিক, সব নেফাকিওয়ালা এক হয়েছে, আলেম যেন এক হতে না পারে। আপনারা কিছু ফেসবুকের গোলামরা এর সাথে একটু তাও দিতেছেন, লেখেন লেখেন হাফিজুর রহমানের মতো ফেরেশতা দুনিয়ায় নাই, আর সব ফেরাউন। এইভাবে একজনকে উপরে উঠান আর একজনকে নিচে নিয়ে যান। এই যে একটা পার্থক্য করে আমাদের মধ্যে ডিবেট সৃষ্টি করে দিলেন, আলাদা করে ফেললেন। এই ডিভাইডের কারণে কেউ আবার ডাইরেক্ট ফেসবুক বাদ দিয়ে কানে কানে কয় হুজুর, গতকালকে তো আমাদের পাশে এক হুজুর আমের বাস দিয়ে গেছে, হুদ আর কিছু না, বানায় একটা বইলে আমার ফুলাই যাবে। আবার আমি বয়ান করে যাওয়ার পরে আর একজন আলেমকে বলবো হুজুর হাফিজুর রহমান তো বাসের বড়টা দিয়ে গেছে। এইভাবে করে করে কিছু নেফাকি অন্তরওয়ালা সমাজে উলামায়ে কেরামদেরকে এক হওয়ার পেছনে বাধা হয়ে আছে। তবে আজীবন মনে রাখবেন, এই জমিনে শান্তির ঠিকানা দেখাবে একমাত্র সংসারে শান্তি, চাকরিতে শান্তি, ব্যবসায় শান্তি, সব ক্ষেত্রে শান্তির পথ দেখাবে নিঃস্বার্থভাবে উলামায়ে আহলে হক, আর কেউ। সেই উলামায়ে কেরামের ছায়া তলে আসবেন তো শান্তি, আসবেন না তো অশান্তি। শান্তির একমাত্র ঠিকানার নাম ইসলাম। ইসলাম ছাড়া শান্তির কোনো ঠিকানা নাই। চ্যালেঞ্জ করে বলছি, যতদিন পর্যন্ত আমার এই সোনার দেশে ইসলামী হুকুমত কায়েম হবে না, ততদিন পর্যন্ত শুধু চাপাবাজের আওয়াজ শুনবা, শান্তি কপালে আসবে না। সম্ভব না, কোনোভাবেই সম্ভব না। আল্লাহর কসম করে বলে গেল, শান্তির ঠিকানার নাম ইসলাম। তবে একটু দুর্বলতা আছে আমগো ইসলামে। আমগো ইসলামটা একটু দুর্বল, কোরআন শরীফ একটু দুর্বল। হ্যাঁ, কোন বিধর্মী যদি আপনাকে জিজ্ঞেস করে ভাই আপনাদের ইসলামটা কেমন, আপনি বলবেন মোটামুটি না পরিপূর্ণ, খারাপ না ভালো। বলে কেমন ভালো, ব্যক্তি জীবনের কি সমস্যার সমাধান আছে? আপনি কি বলবেন পূর্ণাঙ্গ না অপূর্ণাঙ্গ? আচ্ছা, সমাজনীতির সমাধান আছে, রাষ্ট্রনীতির সমাধান একটু কম। হ্যাঁ, পৃথিবীতে যত নীতি আছে সব নীতির মধ্যে ইসলাম আছে। পৃথিবীতে শ্রেষ্ঠ নীতির নাম ইসলামী নীতি, কথা ঠিক না? রাষ্ট্রনীতির মধ্যে ইসলাম, এমন কোন নীতি নাই যে নীতির মধ্যে ইসলাম নাই। মানলে শান্তি, না মানলে অশান্তি। অর্থনীতির মধ্যে ইসলাম আছে না নাই? আছে। মানি আমি চ্যালেঞ্জ করে বলছি, পৃথিবীতে কল্যাণ, চূড়ান্ত সফলতা অর্থনীতির নাম ইসলামী অর্থনীতি। শ্রেষ্ঠ সমাজনীতি ইসলামের সমাজনীতি, শ্রেষ্ঠ নারী নীতি ইসলামের নারী নীতি, শ্রেষ্ঠ রাজনীতি ইসলামী রাজনীতি। বলে ধর্মের ভেতর, ধর্মকে রাজনীতির মধ্যে টানবেন না, ধর্মকে রাজনীতির দিকে টানবেন না। এত ডিস্টার্ব করেন কেন? কি করার, আমার তো সাউন্ডের দরকার,
তা দূরে যান। আল্লাহ বলে ধর্ম রাজনীতির মধ্যে টানবেন না। কেন? বলে আগুন পানি যেমন এক করা যায় না, ঠিক এটাও এক করা যাবে। আমাদের তো রাজনীতিটা ইসলাম থেকে আলাদা না, সেটা আপনি আলাদা করবেন কিভাবে? এটা তো চিনি পানির মতো মিলানো, সূর্যের সাথে আলো যেমন মিলানো, ঠিক রাজনীতির সাথে ইসলাম মিলানো, বাতির সাথে আলো যেমন মিলানো, ঠিক রাজনীতির সাথে কি রাষ্ট্রনীতির মধ্যে ইসলাম নাই? আপনি আলাদা করলেন কেন? ফুলের সাথে ঘ্রাণটা যেমন মিলানো, রাজনীতির সাথে ইসলাম যেমন মিলানো। ফুলের থেকে ঘ্রাণ যদি আলাদা করে ফেলেন, সেই ফুল যেমন ফুল থাকে না। রাজনীতির মধ্য থেকে যদি আল্লাহ রসুলের আদর্শ আর ইসলামকে আলাদা করে ফেলেন, সেটা রাজনীতি থাকে না, দুর্নীতি আর রাজনীতি হয়। আমাদের ইসলামটাকে এত ছোট বানান কেন আপনি বলেন তো? বরং আপনি চ্যালেঞ্জ দিলেন, আমাদের ইসলাম পাওয়ারফুল, পারফেক্ট, শান্তির ঠিকানার নাম ইসলাম। নাই বলতে কিছু নাই। শ্রেষ্ঠ অর্থনীতি ইসলামের অর্থনীতি, শ্রেষ্ঠ নারী নীতি ইসলামের নারী নীতি, শ্রেষ্ঠ পরিবার নীতি ইসলামের পরিবার নীতি, শ্রেষ্ঠ রাজনীতি ইসলামের রাজনীতি, শ্রেষ্ঠ অর্থনীতি ইসলামী অর্থনীতি। আপনি আলাদা করেন কেন? বলে আমি তো কাঠ মূর্খ। কেমন মূর্খ? বলে লাকুম দিন ওয়ালিয়া দিন, বুখারীর হাদিস। আল্লাহ হেদায়েত দান করুন। রাগ করতেছেন? হ্যাঁ, এখানে একটা পয়েন্ট আমি আপনাদেরকে বলি, সলিউশন দিচ্ছি, খুব সহজ। সেটা হলো, এখানে অনেক আল্লাহর বান্দারা আছি, আমরা অনেকে নামাজ ঠিক মতো পড়ি, এরকম আমাদের মধ্যে কেউ নেই। এই প্যান্ডেলে হয়তো নেই, আছে। ভালো করে বুঝেন, নামাজ না পড়া এক জিনিস, নামাজ পছন্দ না করা ভিন্ন জিনিস। নামাজ পড়েন না, আপনি ইমানদার, আপনি পড়বেন, মনে আগ্রহ আছে, কিন্তু নামাজ পছন্দ করেন না, আপনার ইমান নেই। ব্যবধান আছে না নেই? তাহলে যে নামাজ পড়ে না, তাকে গালি দেওয়া যাবে না, তাকে সালাম দিব, বুকে লাগাবো, বুঝাবো। কেন? সে মুমিন। যে নামাজ পছন্দ করে না, তাকে ছাড় দেওয়া যাবে না। কেন? সে বেঈমান। সে কি? বেঈমান। আপনি দাড়ি রাখেন না, আপনি মুমিন। আপনাকে গালি দিব, হাসি মুখে সালাম দিব, বুকে লাগাবো, বুঝাবো, কিন্তু দাড়ি যদি পছন্দ করি না, ছাড় দেওয়া যাবে। পর্দা করেন না, কোনো ঝগড়া নাই, তর্ক নাই, সালাম দিব, বুকে লাগাবো, বুঝাবো, কিন্তু পর্দার বিরোধিতা করলে ছাড় নেই। ইসলামী রাজনীতি আপনি করেন না, কোনো ঝগড়া নাই, তর্ক নাই, গালি নাই, আপনাকে সালাম দিব, বুকে লাগাবো, বুঝাবো, কিন্তু ইসলামী রাজনীতির বিরোধিতা করলে ছাড় নেই। আমি বাংলাদেশের প্রচলিত ইসলামী কোন রাজনীতির দলের দায়িত্বশীল না, বা আমি কি রাজনীতির বিরোধী? আল্লাহর কোরআন যদি রাজনীতির সপক্ষে কথা বলে, এটা ঈমানদার হিসেবে মানতেই হবে। বিরোধিতা করলে তার ঈমান চলে যাবে। কথা ঠিক না? আপনি রাজনীতি না করেন সেটা ভিন্ন, কিন্তু বিরোধিতা করবেন, খবরদার। আপনি নামাজ পড়েন না, কিন্তু বিরোধিতা করবেন, অন্তরেও যেন এই বিরোধিতার কোনো লেশ মাত্র না আসে। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আমার কথাগুলো কি অযৌক্তিক মন করা? কোন দলের ব্যানারে বলেছি? আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। স্বাধীন করলাম, স্বাধীন করলাম, স্বাধীন করলাম, সেই স্বাধীন তো আর দেখি নাই ৭১-এ। এখন নতুন স্বাধীন করছি না, ফলাফল কি পাইছেন? এখনো পানির মধ্যে লাশ ভাসে। স্বাধীন যদি করেই থাকেন, তারপরে কোনো আমার বোন ধর্ষিতা হয়, স্বাধীন হয়ে থাকলে আমার মা কেন ধর্ষিতা হয়? বাবার সামনে মেয়েকে ধর্ষণ করা হয়, স্ত্রী স্বামীর সামনে ধর্ষণ করা হয়। বোঝা গেল এই স্বাধীন আমরা চাইনি, নতুন করে আরেকটা স্বাধীন করতে হবে।
প্রস্তুতি নিতে থাকেন, সেই স্বাধীন হবে ইসলামের স্বাধীন। সেই স্বাধীন কি স্বাধীন? ইসলামের স্বাধীন না হওয়া পর্যন্ত জমিনে শান্তি আসবে না, আল্লাহর কসম আসবে না। ইসলামের স্বাধীন, ব্যবসায়ী ব্যবসা করবে, তার নিরাপত্তা দেবে ইসলাম। নারী তার কাজ করবে, নিরাপত্তা দেবে ইসলাম। হিন্দু তার হিন্দুয়ানি ধর্ম পালন করবে, নিরাপত্তা দেবে ইসলাম। খ্রিস্টান তার ধর্ম অনুযায়ী চলবে, নিরাপত্তা দেবে ইসলাম। ইসলাম বাই ফোর্স নয়, বাই চয়েস। লা ইকরাহা ফিদ্দীন। ধর্ম কারো উপরে জবর করে না, জুলুম করে না, আঘাত করে না। ইসলাম আসলে হিন্দু শান্তিতে থাকবে, খ্রিস্টান শান্তিতে থাকবে, ব্যবসায়ী ব্যবসা করবে শান্তিতে, রাত 12টায় নারীরা চলবে, কোনো টাস্কেও করবে না, চোখ তুলবে না। ইসলাম আসলে চোখ তুলবে, চোখগুলো উপরে ফেলা হবে। তো চান্দাবাজেরা এটা চায় না, ধান্দাবাজেরা এটা চায় না, দুর্নীতিবাজ ইসলাম চায় না, চোর ডাকাত ইসলাম চায় না। কারণ ইসলাম আসলে চুরি বন্ধ, ডাকাতি বন্ধ। যখন গায়েব হবে, যে চুরি করবে বাইতুল মুকাররমের সামনে তার হাতের কবজা কেটে দেওয়া হবে। নামি দামি একটা চোরকে ধরে যদি এক চোরের হাত কেটে দেওয়া যায়, বাংলাদেশের চুরি বন্ধ হয়ে যাবে একদিন। দোকানওয়ালা শাটার খুলে নামাজে যাবে, কেউ দোকানে ঢুকবে না, চোখ তুলবে না। এর নাম ইসলাম, এর নাম শান্তি। ইসলাম কি বলে? একজনের সাথে দেখা হলো, সালাম দাও। সালাম মানি, সালাম মানি আসসালামু আলাইকুম। সে আবার কি জবাব দিবে? আমিও দোয়া করেছি তোমার উপরে শান্তি বর্ষণ হোক, সেও দোয়া করলো আমার উপরে শান্তি হোক। দুই দিক থেকে যখন শান্তির আওয়াজ, ওই জায়গায় কখনো অশান্তি আসতে পারে। ইসলাম বলে, হে বড়রা, ছোটদের মায়ার নজরে দেখবা, ও ছোটরা বড়দেরকে শ্রদ্ধার নজরে দেখবা, সম্মানের নজরে দেখবা। ইসলাম অনুযায়ী যদি বড়রা ছোটদেরকে মায়ার নজরে দেখে, কোনদিন বড়রা ছোটর উপরে কখনো জুলুম করবে না। ছোটরা যদি বড়দেরকে সম্মানের নজরের দিয়ে তাকায়, কোনদিন ছোটরা বড়দের সাথে বেয়াদবিমূলক আচরণ করবে। ইসলাম বলে, কর্মচারী কাজ করবে, ঘাম ঝরার আগে বেতন দাও। যদি কর্মচারীর ঘাম ঝরার আগে বেতন দিয়া দেয়, সময়ের আগে তার নির্দিষ্ট কাম আগে হয়ে যাবে। যতদিন পর্যন্ত ইসলাম আসবে না, ততদিন পর্যন্ত মে দিবস পালন হবে, শ্রমিকের অধিকার রক্ষা হবে না। কুজা সুন্নতে আহমদ কুজা মুহাম্মদ কৈফিয়ত নিসবত রা মান আহাব্বা সুন্নতি কওলে রাসূল মজদায়েকা নামাই হাম কুন কবুল। তাহলে দুনিয়ার লোক তিন প্রকার: সম্মানের চেয়ারের লোক, সম্পদের লোক, যৌবনের লোভ। এই তিনটা লোভে পড়ে আমি হাফিজুর রহমান লাঞ্ছিত হয়ে যেতে পারি। দুনিয়ার সব মানুষ উল্টা পাল্টা চলার এই তিনটা লোভ তাকে গ্রাস করে ফেলে। খোদায়ার মালিক মেহেরবানি করে তিন লোভ থেকে আমাদেরকে হেফাজত করে। আপনাকে আল্লাহ যা দিছেন এ নিয়ে আপনি চলবেন। আরো দরকার মানি লোভ, আরো দরকার মানি লোভ। আল্লাহ আমাকে চলার জন্য যা দিবেন এটাই আমার জন্য যথেষ্ট। আমার স্ত্রী ঘরে আছে, এখন আমার একটু আয়ের প্রয়োজন, আল্লাহ রাস্তা খুলে দিলেন। যখন সন্তান আসছে, এখন আমার খরচ কম না বেশি?
আল্লাহ কয় ও তোর বাড়তি না, ও তো অগ্রিম না, ও অগ্রাধিকার ওর ভেতরে বেশি। একটা সন্তান যখন আসে রহমত আর বরকতের রিজিক নিয়ে তার উপরে আসে। আল্লাহ বলেন নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম, আমি আল্লাহ তোদেরকে রিজিক দেই না, তোদেরকে পরে দেই, ওদের কারণেই দেই। ইন্নামা তুনসারুনা ওয়া তুরযাকুনা বিদুআফাইকুম, রহমতের নবী বলেন তোমাদের ভেতরে দুর্বল, তোমাদের মধ্যে যারা দুর্বল, দুর্বল মানে শিশু, দুর্বল মানে নারী, এদের কারণে তোমাদের আমি সাহায্যের দরজা খুলে দেই, এদের কারণে আমি তোমাদের রিজিকের মধ্যে বরকত বাড়ায় দেই। আর আমরা মনে করি সন্তান বাড়ছে, খাবে কি থাকবে কই, এজন্য দুনিয়ার ধর্মান্ধ ধর্মবিদ্বেষীরা স্লোগান শিখাই দিছে, সাইনবোর্ড লাগায়া দাও, ছেলে হোক মেয়ে হোক দুটোর বেশি নয়, একটা হলে ভালো হয়, না হইলে আরো ভালো। আছে না নেই? আল্লাহ তাআলা বলেন রিজিকের মালিক আমি আল্লাহ। 10 সন্তানের মা বাবা জমিনের মধ্যে ধনী আছে না নাই? 2 সন্তানের মা বাবা গরিব আছে না নাই? তাহলে সন্তান বেশি কম এটা বড় লোক আর ছোট লোক হওয়ার দলিল না, বরং আল্লাহ পাক বলেন রিজিকের সব জিম্মাদারি আমি আল্লাহর হাতে দিয়ে নিলাম। ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব, আল্লাহ বলেন আমি রিজিক দেই বেহিসাব। বাংলাদেশে লোক সংখ্যা কম না বেশি? আগের থেকে একটু কমছে না, না বাড়তেছে? তো ট্যাবলেট গেল কই? যারা আপনারা ট্যাবলেট খান, কি খায় না খায় না? পরিবার যারা আপনারা ট্যাবলেট খান জন্ম নিয়ন্ত্রণের বা কন্ট্রোল, জন্মকে কন্ট্রোল করে দাও, ছেলে মেয়ে দুটোর বেশি নেওয়া যাবে না। যুক্তি কি? বেশি হলে থাকবে কই, খাবে কি, জায়গা কম। আল্লাহ কয় পদ্মা নদীর মধ্যে চর ফালায় জায়গা বাড়াবো, তোর বাবার ক্ষমতা নাই, আমি বাড়ায় দিতে পারি। আগে 1% জায়গার ভেতরে ধান যা হইতো বর্তমানে কয় মণ কমন? আপনার আব্বাই বাড়াইছে? সরকার কে বাড়াইছে? ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গানিয়্যুল হামিদ। Sohoshanam mirasana drislitu aslamam juzbahatachi zemaha az insuja hazle u'a masdar jumla jaha। আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ, আনতুমুল ফুকারা, তোমরা সবাই ফকির, তোমরা সবাই ফকিন্নির ঘরের ফকিন্নি। আল্লাহ কয় ফকির, আমি আল্লাহ হলাম ধনী। বলে আমি শুধু ধনী না, আমি হলাম প্রশংসিত ধনী। দুনিয়ার ধনীদের প্রশংসা নেই, বদনাম দিয়াও খায়, মনের মতো দেয় নাই, বদনাম। আবার দিয়া ফোঁটা দেয়। আল্লাহ বলেন আমি তোর চাহিদার বেশি দেই, চাওয়ার আগে দেই, এবং দেওয়ার পরে কোনো খোটা দেই না। আমি পিপিলিকারও দেই, তোরে দেব না কেন? আমি জঙ্গলের প্রাণীর খানাটাও দেই, জায়গায় পৌঁছায় দেই। সমুদ্রের ভেতরে হাজারো ধরনের মাছ, রিজিক দেন কে?
ওই আল্লাহ আমারে ভালোবাসেন না মাছেরে ভালোবাসেন? কারে? মাছের দাম বেশি না আমগো দাম বেশি? তাহলে আল্লাহ আমাকে দিবেন না কেন? আপনি পাগল হয়ে গেলেন কেন? জঙ্গলে তো জায়গা মতো আল্লাহ দিয়ে আসে। আল্লাহ তো বলে নাই প্রতিদিন সকাল 8টায় শ্যামপুর বাজারে গিয়ে জঙ্গলের প্রাণীরা নাস্তা করে আসবি। ওরা যেখানে থাকে আল্লাহ সেখানে রিজিকের ব্যবস্থা করে দেন। ওই আল্লাহ আমাকে দিবেন না কেন? অবশ্যই দিবেন, কিন্তু পাই না কেন? আল্লাহর হুকুম মতো চলি না। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का ताल्लुक़ न हो, बाजार से गुजरो खरीदार न हो, ये दुनिया एक मिसले का ये दुनिया एक मिसले का फूल है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी को बंदगी बंदगी बे जिंदगी शर्मिंदगी। भाईरा আল্লাহ বলেন আমি রিজিকের মালিক, সংখ্যা দেখে রিজিক দেই না। যে কারণে 2 সন্তানের মাও গরিব বাবাও গরিব, 10 সন্তানের বাবা মা ধনী। অতএব তুমি যে স্লোগান দিছো ছেলে হোক মেয়ে হোক দুটোর বেশি নয়, একটা হলে ভালো হয়, না হইলে আরো ভালো হয়, এটা সরাসরি আমার কোরআনের বিধানের সাথে বৃদ্ধাঙ্গুলি দেখাইছো। আমাদের মধ্যে আর জ্বালা, ছেলে হলে খুশি মাইয়া হলে কষ্ট পায় বাবা, আছে না না এরকম গুলাঙ্গার? ছেলে হলে খুশি মেয়ে হলে কষ্ট পায়। অথচ রহমতের নবী বলেন আমি রহমতের নবী চান কন্যার বাবা, আমার কোন ছেলে নাই আমিও চান কন্যার বাবা। ও দুনিয়ার উম্মত, তোমরা একটা কন্যার বাবা যদি হতে পারো ধরে তুমি একটা জান্নাতের মালিক। 2 কন্যা পেয়েছো, 2 জান্নাতের মালিক। আবার কন্যা হইয়া রাগ করে বউয়ের সাথে, বউর দোষ কি? বরং তোমার স্ত্রী তোমার আমার পেটে ধারণ করেছে, পুরস্কার দাও। দোষ থাকলে তোমার হতে পারে, কারণ তোমার থেকেই তো সন্তান। স্ত্রীর কোনো দোষ নাই, বরং তাকে পুরস্কার দাও, তোমার আমানত সে দান করেছে। তাই মতো খাইতে পারে না, ঘুমাইতেও পারে না, পেটে ব্যথা, বাচ্চার যন্ত্রণা, প্রসাব বেদনায় কান্নার আওয়াজ। যে আম্মা জানের কণ্ঠ ঘরের ভেতর থেকে সামনের দরওয়াজায় যায় না, সেই আম্মা জান প্রসব বেদনায় এত কান্নার আওয়াজ, রাতের বেলা পাশের বাড়ির মানুষ ঘুমাইতে পারে না। আম্মা জানের কণ্ঠের আওয়াজ আমার দাদি নানি বুঝায়, দাদিও না সহ্য করতে
পারি না। সাত আসমানের বোঝা আমার মাথার মধ্যে চেপে বসেছে। এক পর্যায়ে বলে, আপনারা আমার থেকে দূরে সরে যান, আমার স্বামীকে কাছে আসতে দেন। বাবা সে হাতটা ধরে, মা কান্না করে আর বলে, স্বামী আমার, আপনার ঘরে আসছি, বহুদিন খেদমত করেছি, মন করে খেদমত করতে পারিনি। মা বাবা আপনার হাতে তুলে দিয়েছে, মেহেরবানি করে আমাকে মাফ করে দেন, মরে যাব, আপনি আমার উপরে রাখবেন। বাবা বলে, কেন এত তুমি বেকার অধৈর্য কেন? বলে, বহু নারীর খবর শুনছি, বাচ্চা প্রসবের সময় দুনিয়া থেকে মা মরে গেছে। আমারও যেই বোঝা মনে হয় সাত আসমান আমার মাথার উপরে চেপে এসে, দয়া করে আমাকে মাফ করে দেন, আল্লাহ যেন আমাকে দয়া করে মাফ করে দেন। এত কষ্ট করে আম্মা যান, সেই মায়ের উপরে আবার তোমরা লাগাও, মেয়ে হলো কেন, ছেলে হলো না কেন? জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায়, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায়, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। আমার সুন্দর মুখ দেখে মায়ের, আমার সুন্দর মুখ দেখে মায়ের, ব্যথা চায় দে ভাসাইয়া। ও আমার প্রাণের মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া, জন দুঃখী ইয়াতিমামি চায় না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম মায়ের উদরে, চলাফেরা করলেন যে মায়, কত কষ্ট করে। আমি যখন ছিলাম মায়ের উদরে, চলাফেরা করলেন যে মায়, কত কষ্ট করে। এমন মাকে কেমনে আজি, এমন মাকে কেমনে আজি, যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া, জন দুঃখী ইয়াতিমামি চায় না কেহ ফিরিয়া। মাগো আমি ইয়াতীম বলে সবাই দেয় তাড়াইয়া, দুঃখের সাথে দিন কাটাই মা, পেটে ক্ষুধা নিয়া। মাগো আমি ইয়াতীম বলে সবাই দেয় তাড়াইয়া,
আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া, জন দুঃখী ইয়াতীম আমি, চাই না কেহ ফিরিয়া। খেদমতে মা দরবে দারুকু সব হোসানো, তাকে বাসি দর্দ আলম নেগলা। সন্তান দেয়ার মালিককে, স্ত্রীর কোন দোষ? আল্লাহ বলেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওবিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা ইন্নাহু আলীমুন কাদির। আল্লাহ বলেন আসমান জমিনের মালিক আমি। আমি চাইলে কাউকে ছেলে দেই, কাউকে মেয়ে দেই, কাউকে কোনোটা দেই, কাউকে কোনোটাই ক্ষমতা কার? কাদের কুদরত তারি বারকামার রব্বি আনতা হাসবি তুল জালাল তুহি আদর জলিলুল্লাহ জাহাদা ওহরু হালে তুহি মেরা নেগাদা। কষ্ট হইতেছে আর একটু সামনে আগাও, মাত্র দ্বিতীয় হাদিসের আলোচনা চলে, এরপরে আর একটা হাদিস, এরপরে আয়াত। ধৈর্য হবে? আল্লাহ নবীজি বলেন দুনিয়া খুলিকাত লাকুম আন্নাকুম খুলিকতুম লিল আখিরাহ। দুনিয়া তোমার আমার গোলাম, তুমি আমি কার গোলাম? দুনিয়া তোমাকে আমাকে খুঁজবে, তুমি আমি কাকে খুঁজব? কাকে? আল্লাহকে খুঁজো। দুনিয়া তোমাকে খুঁজবে, কিন্তু তুমি আমি এখন উল্টা দুনিয়া খুঁজি আর আল্লাহ তোমাকে আমাকে খুঁজি। আল্লাহ বারবার ডাকে হাইয়া আলাস সালাহ, ফজরে যা আসসালাতু খায়রুম মিনান নাওম। অর্থ কি? ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না ঠিক মতো করে, নামাজ জান্নাত তোমার ঠিকানা। পশু পাখি কীট পতঙ্গ ঘুমিয়ে রইল না, মানুষ হয়ে ঘুমিয়ে থাকা ঠিক তোমাদের হবে না। আহাতে মন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না, ঠিক মতো করিলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। একটুখানি নেকের দরে রোজ হাসরের মাঠেতে, বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগে। আহাতে মন কঠিন দিনেতে আল্লাহ কিন্তু ছাড়বে না, ঠিক মতো করিলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আমার প্রাণের ভাই বোনেরা জলদি করে উঠে যাও, ওযু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও। নবী বেনামাজি শাফাআত করিবেন না, ঠিকমতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না ঠিকমতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। বদলে আল্লাহ ডাকবেন হাজিরা দিলেন রে বান্দা। যোহরের সময় আল্লাহ ডাকছেন আসো, হাইয়া আলাল ফালাহ। যোহরের হাজিরায় তুমি নাই, আল্লাহ রাত নাই, আবার আসরে ডাকলেন আসো।
বান্দা এসায় তুমি নাই, আল্লাহ তো এখন আমি তুমি তালাশ করার জন্য আমি নিজে আসছি। রাতের গভীরে প্রথম আসমানে আমার আল্লাহ হাজির। কোথায়? অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন, প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গান গাও। এমন একটা রাত নাই যে আল্লাহ প্রথম আসমানে আসেন না। আল্লাহ আসেন এটা জানেননি, কখন আসেন বলেন না? রাতের শেষ ভাগে না প্রথম ভাগে? শেষ ভাগে কোন দিন আসেন বলেন? প্রতিদিন বান্দার থেকে কিছু নিতে আসেন নাকি দিতে? আপনাদের কিছু লাগে না? লাগলে আল্লাহর কাছে চান না কেন? আল্লাহ এখন কি চাবি চা, লাইনটা ক্লিয়ার। সব মানুষ ঘুমায়, গাছের পাখি ঘুমায়, নদীর মাছ ঘুমায়, ঘরের সব প্রাণীরা ঘুমায়। এখন পুরা রাস্তা ক্লিয়ার। এখন তুই ঘুম থেকে উঠে ওযু কর, নিরিবিলি একা একা জায়নামাজ বিছাইয়া সিজদা কর। একটু দিল খুলিয়া আমি আল্লাহকে ডাক দিবি, ইয়া আল্লাহ আমি ওয়াদা করেছি উদউনি আস্তাজিব লাকুম। ও বান্দা তুই আমারে একবার ডাক দিবি, আমি তোর ডাকে সাড়া দেওয়ার জন্য রেডি। নবী নিজে বলেন তোমার জুতার ফিতা ছিঁড়ে গেছে, আল্লাহর কাছে চাও, ফিতাও কার কাছে চাও? আল্লাহ দিয়ে যাবে, আল্লাহ একটা ব্যবস্থা করে দিবেন। জুতার ফিতা ছিঁড়ে গেছে, আল্লাহর কাছে চাও। রাসূল কার কাছে চাইছেন? আল্লাহ বলেন, নবী বলেন ইজা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইজা তাআনতা ফাসতাইন বিল্লাহ। যদি চাইতে হয় কার কাছে, সাহায্য কার কাছে, দুনিয়ার কারো কাছে চাইও না, কারণ দুনিয়ার সবাই ফকির, দুনিয়ার সবাই অভাবী, আমার আল্লাহর কোনো অভাব। হর গরিবে নেকো তু তৈয়ার হ্যায়, তু না মাঙ্গে উসসে তু বেজার রে। আল্লাহর কাছে চাও। এই দুনিয়ায় যারা চাইছে তারা ফেরাউনকে পাইছে কি? ফেরাউন কবিরাতে আল্লাহকে বলতো আল্লাহ আমি জানি তুমি আল্লাহ, কিন্তু আমার দুনিয়ার একটু মাস্তানি করতে মনে চায়, দুনিয়া চাই আখিরাত চাই না। আল্লাহ পাইছে দুনিয়া চাই তাকে, মান কানা ইউরিদু আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদ। যে দুনিয়া চাই আল্লাহ ওয়াদা তাকে দ্রুত গতিতে দুনিয়া দিয়ে দিবে, আখিরাতে কিছু পাবে না। যে দুনিয়া কেন চাও, কিন্তু এটাও মনে রাখবি দুনিয়া চাই 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 করতে গিয়ে দেখবি নিচে ধরা পড়ে যাবে দুনিয়া পাবি। আল-মাল ওয়াল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া। সন্তান আর সম্পদ দুনিয়ার সৌন্দর্য, এগুলো কোনো ভ্যালু নাই। বিউটি পার্লারের সৌন্দর্য দিয়ে কালাম চাঁদের মতো হয়ে গেছে সুন্দরী, ডানা কাটা বই, কিন্তু এর কোনো স্থায়িত্ব নাই। পাঞ্জাবের সৌন্দর্য সব হয়ে যাবে। দুনিয়াতে অনেক অনেক ধন তামাশা, কিচ্ছু না কিচ্ছু না, স্বপ্নের মধ্যে এগুলো চোখ বন্ধ হয়ে গেলে সব দেখবা খালি। স্বপ্ন দেখতেছে বিলকিসের সিংহাসনে ঘুরতেছে, স্বপ্নে পেয়ালায় নাস্তা রেডি, খাবে খাবে ভাব, চোখ দুইটা খুইলা দেখে সেরা ক্যাট নিয়ে বসে আছে বিছানার মধ্যে, স্বপ্নে পেয়ালা কই। এর নবীর উম্মত দুনিয়া কিছুই না। আজ আর দুনিয়ার পেছনে ঘুরে আর দুইটা জিনিস চাই পায়টা বলেন। এক নম্বরে চাই তারা সম্মান, দ্বিতীয় চাই শান্তি। কিন্তু আল্লাহর কসম, যারা আখিরাতের লাথি মারিয়ে শুধু দুনিয়া 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 জীবনে কবি ঘরে না 3 বছরের আগে কবি, আখিরাত না দুনিয়া, খায় আন্দা খায় মদ খায়, এর চরিত্র কেমন? ফুলে
আছে না নাই? বড় কঠিন। ঘরের মধ্যে ময়লা পরিষ্কার করার জন্য তোমার একটা ময়লা ঝাড়ু লাগবে না? ভালো ভালো করে বুঝো, ময়লা দূর করার জন্য সেখানে সুগন্ধি লাগাও, কিন্তু ময়লার মধ্যে যদি আরো ময়লা পেল পরিষ্কার হবে না। উদাহরণ দিন, প্রায় সময় দিই, আজও দেই, মনে করেন লঙ্গির মধ্যে গোবর লাগছে, গোবর পাক না পাক বলে, এখন এই গোবর দূর করার জন্য কি লাগবে? পানি। অচেনা পথে খুঁজতেছি পানি পানি পানি, খুঁজতে খুঁজতে আধা ঘন্টা ঘাম, পানি নাই। একজনে দেখে কয় তুমি এত বড় কেন, ঘাম কেন? বলে আমার গোবর লাগছে লঙ্গিতে, ধোয়ার জন্য পানি তালাশো পাই না, মাথা গরম হয়ে গেছে। কি বোকা নাকি? পানি তো তোমার নিজের কাছেই আছে, তুমি এত দূরে দৌড়াও, তোমার নিজের কাছেই তো পানি আছে। সে পানির নাম কি? প্রস্রাবের পানি দিয়া গোবর দিয়া দাও। আধা ঘন্টা আগে আসি অনুমান, যদি আধা ঘন্টা আগে যদি বুদ্ধি দিতে আমার এই পরেশানি হতে হতো না। এমন সুন্দর বুদ্ধি তো কেউ দেয় নাই। এইবার বান্দা প্রস্রাব দিয়ে গোবর দিয়ে রয়েছে, বলেন কেমন পবিত্র হলো? হ্যাঁ, না পাকারও শোনাই গেল, গোবরের না পাক, প্রস্রাবের পানি দিয়া ধুইলে যেমন না পাক, আরো ছড়াইয়া যায় সূক্ষ্ম ঘুষখোর, গাঁজাখোর, চাঁদাবাজ, ধান্দাবাজ, আর জেনা করনেওয়ালা, ধর্ষণকারী, চাঁদাবাজ, চোর, ডাকাত, দুর্নীতিবাজের যদি বলো আমার এলাকা পবিত্র বানায়া দাও, ওরে যদি দায়িত্ব দাও, আরো সমাজ নাপাক হয়ে যাবে। ঠিক কি না? এই জন্য আঙ্গুলের টিপ দেওয়ার আগে সাবধান, কোন টিপ দাও। এমন কেউ টিপ দিবা না যে তোমার আঙ্গুলের টিপের পাওয়ার পাইয়া আমার বোনের উপরে ধর্ষণের উপর হামলা করবে। তোমার আঙ্গুলের টিপটা এমন কাউকে দিবা না যে তোমার আঙ্গুলের টিপের পাওয়ার পাইয়া দোকানওয়ালার সাথে চাঁদাবাজি করে ব্যবসা বন্ধ করে দিবে। আঙ্গুলের টিপটা আগে 100 বার ভাবো কাকে দিবা। তোমার আঙ্গুলের টিপের পাওয়ার পাইয়া কেউ যেন আমার দেশে চাঁদাবাজি করার সুযোগ না পায়, ধান্দাবাজি করার সুযোগ না পায়, সমাজকে নাপাক করার সুযোগ না পায়। ভয় কেন পাও? এদেশের নাগরিক আমরা, শুধু নাগরিক না, পবিত্র নাগরিক আমরা। চাঁদাবাজ, ধান্দাবাজ, দুর্নীতিবাজ আমাদের সামনে কথা বলার অধিকার না। রাগ করলেন তো রাজনীতি করলেন, আল্লাহ হেদায়েত দান করুন। আমি ইসলামটা রাজনীতির ব্যাপারে দুর্বল। হ্যাঁ, সাবধান, ভয় করলে ভয়, না করলে কিছু নেই। আমি দেশের সম্পদ নষ্ট করি, আমরা দেশের উপকার করি, সরকারি উপকার করি, জাতির উপকার করি, অতএব দেশের পিওর নাগরিক আমরা, কথা বলা অধিকার আমাদের বেশি। প্যান্ডেলের মধ্যে রাজনীতির বক্তব্য চলে না চলে না? নেতা এসে ভোট চায় না চায় না? এটা কি রাজনীতির প্যান্ডেল? তাহলে এখানে রাজনীতির নেতা কেন, বক্তব্য কেন? এত দোষ নাই, তাদের বেলায় পুরো পুরো, আমরা বলে মাকুরু। হ্যাঁ, আল্লাহ হেদায়েত দান করুন। এত ভয় পান না, বক্তব্য কত চমৎকার। হুজুরের ওয়াজ শুনলে হবে না, আমল করা লাগবে। তখন পাবলিক হারায় যদি আমরা দাঁড়িয়ে করি, মসজিদে যদি এই বয়ানগুলো দেয় আগামী জুমায় কোন খতিব সাহেব, কেমন থাকবে? বলবে আপনি 1 মাসের জন্য ছুটি, ঠিক নেই? বিষয় কি? শিয়ালের হাতে মুরগি, শিয়ালের হাতে মুরগি দিলে কয়েকদিন আমার, 3 দিন। শিয়ালের হাতে মুরগি দিলে যা হবে, সূত্র দুষ্করের হাতে মাদ্রাসা মসজিদের চাবি দিয়ে তাই হবে। আল্লাহ হেদায়েত দান করুন। আপনারা পাবলিকের নষ্ট
বরঞ্চ এদিকে হুজুরের তাওলিয়া অনেকের তাওলিয়া হুজুরের শুনলেন অথচ মসজিদে ইমাম সাহেব বয়ান করে যখন কেউ প্রতিবাদ করে আপনারা যদি বলেন খবরদার আমার দেশের আলেমের দিকে চোখ তুলে ফেলা হবে, তোমার দেশের আলেমের ভিতরে তুলে ভেঙে ফেলা হবে, সব যদি এক আওয়াজ দেন কোনো মাঝখানে ক্ষমতা আছে কথা বলা নেফাকি উত্তর থেকে দূর করে অন্যায় করেন না করেন অন্তত ন্যায় যারা করে তাদের সাপোর্ট করুন, যারা সতের পথে আছে হকের পথে আছে তাদের সাপোর্ট দিন। রাজি আছেন? আল্লাহ কবুল করুন। 3 নম্বর হাদিসে আগাও তো মান আহাব্বা দুনিয়াহু আদাররা বিআখিরাতিহি ওয়া মান আহাব্বা আখিরাতাহু আদাররা বিদুনিয়াহু ফাআসিবু মা ইয়াবকা আলা মা ইয়াফনা। রহমতের নবী বলেন ক্ষণস্থায়ী দুনিয়ার মায়া যারা অন্তরে ঢুকায় দিবে তার আখিরাত বরবাদ হয়ে যাবে, আর যারা আখিরাতকে অন্তরে জমা করবা তারা দুনিয়া দূর হয়ে যাবে। বাকি দুনিয়া থেকে তোমাকে আলাদা করা যাবে না, কারণ আখিরাত কামাই করার জায়গা দুনিয়া। আমরা যারা টুপি পরি, নামাজ পড়ি, হালাল খাই, পর্দা করি, নবীর আদর্শ মেনে চলি, আমরা একটু দেখায় বসছি। আমরা লাইনে কেউ চাকরি করে না, দিনের পথে থেকে ব্যবসা কেউ করে না, তবে কেন বলবেন যে আখিরাত মানতে গেলে দুনিয়া পাওয়া যাবে না? বড় যারা আখিরাত বাদ দিয়ে শুধু দুনিয়া নিয়ে দৌড়াচ্ছে তাকায় দেখি ওই জিনিস মনে আছে। যারা দুনিয়া খুঁজে কয় জিনিস চায়, শান্তি আর সম্মান, ভালো করে খুঁজে দেখি এরা শান্তিতেও নাই, কোনো সম্মানেও নাই। সম্মান কি নিয়ে? আল্লাহ দেওয়া সম্মান আর একটা টাকা দিয়ে দিন। আপনারা সম্মান বিক্রি করবেন না ভোটের আগে রাত্রে? কি বলে দেখ বুঝুন হয়ে গেছে, ভোটের আগে রাত্রে সম্মান বিক্রি করবে বলে হাদিয়া দাও, তাহাজ্জুদের বরকতি টাইমে হাদিয়া বানাও, সেই টাইম বরকতের টাইম। আল্লাহ সাক্ষী পায় আছে প্রথম আসুন বেশি দাও, বরকত বেশি। খাইয়ে ভাইয়া ভোট দিবে একটা বিক্রি করছে 6,000, হালাল না আল্লাহকে দায়ের দান করবে। ভাই ভোট তো দিবেন, যার দ্বারা দেশের উপকার হবে, জাতির উপকার হবে, ইসলামের উপকার হবে, তাকে সোজা কথা। কোনো ব্যাস আমার কাছে দোয়া চাইতেছে 13 জন প্রার্থী, হুজুর দোয়া আছে, হুজুর 13 জনের জন্য কি দোয়া করবো? যেন 13 জন যেন বিজয় এটা সম্ভব, একজন হবে। কি দোয়া করবো? এই দোয়া করবো, ও আল্লাহ যে ব্যক্তির মাধ্যমে জনগণের দায়িত্ব আসলে দেশের লাভ হবে, জাতির খেদমত হবে, ইসলামের লাভ হবে, তাকে তুমি বিজয়ের মালা পরায়া দাও। দোয়াটা কোনো দলীয় পক্ষ, আর আমি ইসলামের মানুষ, আমি ইসলামের পক্ষে বলবো না। আল্লাহ বুঝার তৌফিক দান করেন, এই দোয়া আপনারাও করেন। আল্লাহ যার দ্বারা দেশের উপকার হবে, আমাদের জনগণের সেবা হবে, ইসলামের উপকার হবে, তাকে তুমি বিজয় দান করো। সম্মান পাওয়া যাবে না, আল্লাহ দেয়া সম্মান বড় দামি। টাকা দিয়ে সম্মান কিনলে প্রথমে ফুলের মালা, ফাইনালে জুতার মালা। আল্লাহ যারে সম্মান দান করবে ওই বান্দা সেখানে বসবে, ওই জায়গাটাও বড় দামি হয়ে যাবে। ওদের সম্মান দুনিয়া, ওদের সম্মান আখিরাতে। আল্লাহ কষ্ট হচ্ছে আপনাদের, হলেও একটু মাফ করে দিয়ে দিনের জন্য আপনার এক রাত, আমার তো প্রতি রাত। ভাইয়া আমার, কাউকে তো একটা ক্ষতির কথা বলি না। এই যে এতক্ষণ বয়ান করি শুধু আমি না, সব আলেম ওলামা এ জাতির কল্যাণ চায়, ঠিক না? আচ্ছা বলেন তো একটা উদাহরণ, সরকারের চাকরি যারা করে, বেসরকারি যারা চাকরি করেন, তাদের ডিউটি কয় ঘন্টা? বলেন 5 ঘন্টা, 8 ঘন্টা।
সরকারি ডিউটি 8 ঘন্টা, বলেন নিম্নে সরকার থেকে বেতন কত? 20,000 ধরেন, 20, হ্যাঁ 20,000। টেবিলের নিচে আর মুদ্রার দ্বারা তো অভাব নাই। কি দুনিয়ার কোন দেশে যদি মুক্তার দানা না থাকে, আমার দেশের মধ্যে টেবিলের নিচে বহু হারাম শুকরের মুক্তার দানা আছে। পাইলে রাতারাতি আঙুল ফুলে বাস, কথা ঠিক নেই ভাই আমার। তাহলে ডিউটি করে 8 ঘন্টা, বেতন 20,000, এমনি এমনি আরো অনেক কিছু। এবার আপনারা বলেন, আপনাদের অঞ্চলগুলোতে যত মসজিদ আছে, ইমাম সাহেবদের ডিউটি কত ঘন্টা? বলেন বেতন দেন কত? গ্রামে তো এদিকে ইমামের দ্বারা যায়, খতিবের 2,500। আমি বললাম এগুলো মাস বলে 13 মাস বাকি। 24 ঘন্টা ডিউটি করে 5,000 টাকা, 10,000 টাকা বেতন দেয়, তাও মাস দেওয়া হয় না। এরপরেও কি কোনো ইমাম সাহেব কারোর সাথে খারাপ আচরণ করে? জুমায় কি বলছে? 30,000 বেতন দেওয়া না হয়, আসর থেকে সূরাগুলো উল্টা পড়া হয়, কেউ বলছে। এবারে 24 ঘন্টা ডিউটি কি করে? ইমান চলে, ইমান। জোহরের নামাজে নাই, আসরের সময় রিকশা ড্রাইভার নাই, জোহরের সিনেন নাকি সিনেন কই? হুজুর বলে কে তুমি? বলে রিকশা চালাই। এটা তো পাওয়ার কেন? বলে মাসে 5 টাকা বেতন। এই পাওয়ার আছে না? সভাপতি সাহেব কত বলে? মাত্র 100। সেক্রেটারি সাহেব কত নি? সভাপতি থেকে সেক্রেটারি বনি নেন কত? 50। কেন? সভাপতি থেকে ধনী বাড়ায় না, সভাপতি থেকে বেশি দিতে গেল এত কিছুর পর আলেম কারোর সাথে খারাপ কথা বলে না, বরং কলিজা দিয়ে মুনাজাতের দোয়া করে, হে আল্লাহ এলাকায় শান্তি দাও, ব্যবসায় বরকত দাও, কবর আমাদের জান্নাত দাও, আয় আল্লাহ অসুস্থ রোগীদের সুস্থ বানাও। আলেম ওলামা এত কষ্ট বুকে নিয়ে মানুষের জন্য এত কষ্ট করে দোয়া করে, এরপরও যারা বলে হুজুরেরা খারাপ, আমি বলি ওদের 14 বংশের রক্ত খারাপ। আল্লাহ হেদায়েত দান করেন ভাইরা আমার। এজন্য আল্লাহ বলেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাউতুল কাসিম কুল্লু নাসিন শারিবু বাইতিন কুল্লু নাসিন তাসিন। আর অল্পটাই আমি গুছাই দিতেছি, আয়াতের উপর অল্প কথা না বলে হক আদায় হবে। অল্পটাই ভালো করে খেয়াল করেন। আল্লাহ বলেন আমি মানুষ মাটির থেকে তোদেরকে সৃষ্টি করেছি, এক অংশ। দ্বিতীয় তোকে মাটির গর্ভে নিয়ে যাব, দ্বিতীয়। তৃতীয় অংশ হলো মাটির থেকে আবার পুনরায় আমি হাসরের মাটির যাব। 3টা বিষয় এখানে কঠিন আলোচনা। প্রথম অংশ মিনহা খালাকনাকুম, তোমাদের সৃষ্টির রহস্য নিয়ে আলোচনা। দ্বিতীয় হলো ওয়া ফিহা নুঈদুকুম, কবর জগতের আলোচনা। তৃতীয় হলো ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, কিয়ামতের আলোচনা। মাত্র মিনহা খালাকনাকুম শব্দটার উপরে কয়েক মিনিট কথা বলল। আল্লাহ বলেন হে মানুষ, মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হলো। ডাইরেক্ট আল্লাহ আদমকে বলছেন হে আদম আমি তোমাকে মাটি থেকে সৃষ্টি করেছি। যদি আদম উদ্দেশ্য হয় তাহলে মিনহা খালাকনা কা হবে, কুম হবে। কেন? কা মানে তোমাকে, কুম মানে তোমাদেরকে। আদম কি তোমাদের না? তুমি তুমি আদম তো একা, এখানে হবে মিনহা খালাকনাকা। বরং আল্লাহ বলে মিনহা খালাকনাকুম, আমি আদম তোমাদেরকে সৃষ্টি করেছি। তার মানে বাবা যেই পদার্থে হবে, সন্তানেরাও সেই একই পদার্থের হবে।
আল্লাহ তাআলা মানুষ সৃষ্টির ব্যাপারে আবার অনেক কথা এখানে আলোচনা অনেক জায়গায় করেছি, আজকে নতুন করে শুরু করেছি। এই সুযোগে এত কথা বলা যাবে না। আল্লাহ মানুষ সৃষ্টির ক্ষেত্রে আরেক জায়গায় আরেক কথা বলেন, আমি মানুষ সৃষ্টি করেছি জমাট রক্ত থেকে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। আছে না নাই? ওখানে বলা হলো মাটির থেকে, এখানে বলা হলো জমাট রক্ত থেকে। আর এক আয়াত আল্লাহ না, আমি মানুষ সৃষ্টি করেছি। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। ঠিক আছে আয়াত? ঠিক আছে, বলো তো ব্যস্ত নাই, ঘুমাও ঘুমাও। ভাইরা না, ওরা ঘুমায়, টেনশন নেই। ভাইরা আল্লাহ এখানে বলেন আমি ইনসানকে সৃষ্টি করেছি না বা পানি থেকে। কয়টা পাইলেন কথা? তিনটা। এবার আল্লাহ আরেক জায়গায় বলেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি قرار مكين ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن আল্লাহ নাপাক পানি থেকে কেমনে বানাইছেন? আল্লাহ বলেন এই পানিটারে আমি আপনার শোধন করাইলাম ফেরেশতার মাধ্যমে, এরপরে গোশতের টুকরা, এরপরে হান্ডি, এরপরে আবার শোধনের পরে আমি আল্লাহ তাআলা আবার গোশত দিলাম, হান্ডি দিয়া, চামড়া দিয়া, একটা স্ট্রাকচার মানুষের বানাইয়া, এরপরে প্যাকেট করে দিলাম, কাভার করে দিলাম, একের পরে একটার উপরে একটা কাভার, কাভারের উপরে কাভার, কাভারের উপরে কাভার দিয়া এমন ভাবে আমি আটকাইয়া দিয়েছি যে মায়ের গর্ভে বিন্দু থেকে বিন্দু বাতাস করতে পারবে না, ঢুকলেই তো মরবে। দেখুন তো, অক্সিজেন ছাড়া বাঁচা যায়? আপনার মুখ আর নাকটা এখানে চাইতে ধরলে বাঁচার উপায় আছে? ইংরেজিতে তো অর্থ কায়দা নেই, জাগান চিটপটান হয়ে যায়। কিন্তু মায়ের গর্ভে বিন্দু থেকে বিন্দু অক্সিজেন ঢুকার কায়দা নাই। নাভি, সেই নাভি, মায়ের নাভিতে তার লাগায় দিছে, ক্ষুধা নিবারণ হবে নাপাক রক্ত দিয়া। আল্লাহ মায়ের গর্ভে সুন্দরভাবে রক্ত দিয়া আমার ক্ষুধা নিবারণ করেছে, কাবা দিয়া রাখলেন। মিনহা খালাকনাকুম, মাটির থেকে আল্লাহ সৃষ্টি যদি করে থাকে তাহলে রক্ত থেকে সৃষ্টি করার অর্থ কি? রক্ত থেকে যদি সৃষ্টি করে থাকে, নাপাক পানি থেকে সৃষ্টি করার ব্যাখ্যা কি? কয়েকটা কথা এখানে সব বাদ। শুধু এতটুকু জানবো আল্লাহ এত কিছু বইলা কি বুঝাইতে চান? আল্লাহ বুঝাইতে চান মিনহা খালাকনাকুম, এই মাটির মানুষ, মাটির মতো হইয়াছ, আগুনের মতো বাহাদুরি দেখাইস না। মাটির কোন কি কয় নরম, গরম ভাব দেখাও কেন? মাটির কোন নরম, মাটিকে তোমাকে বানানো হয়েছে, তুমি মাটির মতো নরম হয়ে চলো, মাটির মতো নরম হয়ে চলো। এই এক ব্যাখ্যা। আর একটা হলো মাটির দিয়ে তাকায় দেখ, মাটির মধ্যে কত ধৈর্য, মাটির জমিন কত জুলুম হয় মাটির উপরে, এরপর মাটি কারোর সাথে রাগ করে কিছু করবে না। মাটির মানুষ ধৈর্য ধারণ করো, সে যা বলি ধৈর্য ধারণ করো, কারো তারা আক্রমণ করিও না, নরম হইয়া চলো, আমি আল্লাহ তোমাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব। মাটির মানুষ আমরা নরম হব, খালি গরম গরম গরম, গরম আর গরম।
আচ্ছা গরম হয় কেন? গরম হওয়ার কিছু বুঝি আছে আলাদা। কি বুঝি? মানুষ গরম হওয়ার একটা কারণ হলো ক্ষমতা গরম। গরম আছে না? পুলিশের চাকরি করে, এটা একটা চাকরি, কিন্তু দেখবেন পুলিশের সাথে হুদা ওর কোনো সরকারি চাকরি নেই, পুলিশের লাগে আরে পাওয়া বাপের নাম নাই সাঙ্গা দিবে, ওর বাবা আরো বেশি। এটার কি করে ফর্মা না কি জানি করে, হ্যাঁ আরে বাপরে কঠিন পাওয়া। আল্লাহ হেদায়েত দান করেন। নাই খবর জানেন রাস্তাঘাটে চলি আমরা, আল্লাহ হেদায়েত দান করেন। তো ক্ষমতা একটা গরম আছে না নাই? নমরুদ গরম কেমন গরম, আল্লাহ আমি রেডি, আল্লাহকে আয় পাওয়ারটা কেমন? বাঁশ দিয়া মুক্তি বেলাইছে কি বসি তিন মাই আল্লাহ মেরে ফেলবে দিয়ে মারছে। এবার দেখে আগে রক্ত নিচে রক্ত মেরে ফেলছে, চিন্তা করছে এমন কোন বেঈমানের আল্লাহ যখন মনে মারতে লইছে কি পরিমাণ বাহিনী লাগছে। একটা অসুস্থ মশা তাও কিন্তু সুস্থ না, দেখছেন নি? অসুস্থ মশা, ওই মশা নাকের ভেতর থেকে ঢুকে চাঁদি গোড়ায় গিয়া হয়নি, ফাঁকে ফাঁকে একটা মিসকল দেয়, নমরুদের চাঁদি। ডাক্তার কবিরা সব দেখায় তুফান, কোন রোগ ভালো হয় না। আল্লাহর কুদরত, সাঁকো ফেললে তো ফট করে জুতার লগে মাথার লগে বাড়ি লাগছে, বাড়ি লাগানো মাত্র মাথা হিমেল হয়ে গেছে। নমরুদকে সর্বনাশ, দুনিয়ার টাকা ঘুরাইলাম, ডাক্তার কত কিছু দিলাম, সুতার মধ্যে যে এই পরিমাণ আমার ঔষধ আছে তা তো আমার জানা ছিল। এইবার সুতা লাগাই মাথা ঠান্ডা, শুধু ঠান্ডা না, একটু জোরে বাড়ি মারলে আরো ঠান্ডা। ওদের বাড়ি মারবে কে বলে? কর্মচারীরা বেতন দিয়া, কর্মচারী জুতার বাড়ি দিয়ে ভাগে ভাগে বেতন। নমরুদ তাই শুনে যা, যত জোরে বাড়ি দিবি বেতন তত বাড়ায়। কেমন চান বাবা? কর্মচারী কিছুদিন জুতার বাড়ি দিয়ে কয়, স্যার আমার একটা সম্ভব না, আমার তো বাথরুম আছে, খাওয়া দাওয়া আছে, ঘুম আছে, 2-4 ঘন্টার জন্য রেস্ট নিতে হবে। রেস্টের গুলি মারি প্রয়োজনে শিডিউল ভাগ করে 2-3 জন কর্মচারী থাকবে, জুতার বাড়ি বন্ধ করা যাবে। এই বরকত থেকে আমি বঞ্চিত করতে চাই। এই জুতা যার গাল লাগছে এই বরকত, বুশের গাল লাগছে, সাংবাদিকরা জিজ্ঞাসা কাইফা হাল, কোন নাই জুতা খায় কেমন লাগলো, এটা আমার বন্ধু বলি না, কিছুই মনে করি কেতনা বড় বেলা যাবে, হ্যাঁ জুতা খাইও কিছু মনে করে না। আল্লাহ হেদায়েত দান করেন। ভাই আমার তাহলে ক্ষমতা গরম, আর একজনে গরম দেখায় কিসের গরম? তোমার ক্ষমতা আছে, আমার টাকা আছে, টাকা আর একজনের ক্ষমতাও নাই, টাকাও নাই, সেও গরম। কেউ গরম কেন? আমি তো শিক্ষিত, আছে না? মূর্খদেরকে মোটেও দাম দেয় না। ওরে বাবাই মূর্খ, বাবাই পছন্দ করে না, মা মূর্খ, মাকে পছন্দ করে না, বলে পুরাপুরির দাম নাই। আছে না এমন সন্তান? আর একজনের গরম, ক্ষমতা নাই, কি বলে টাকাও নাই, শিক্ষাও নাই। আর একজন গরম ভাব নিয়ে, আরে বাপরে বাপ, সালাম দিলেও নয় না, নিজেও দেয় না। বিষয় কি? আমি তাহাজ্জুদ করি, আমার আমলের গরম। কিসের গরম? আমলের গরম। আমি তাহাজ্জুদ করি, যে তাহাজ্জুদ করে না তার দিকে ভালো নজরে তাকায় না। আর একজন গরম দেখায়, কেউ ক্ষমতা পায় না, চাকরি না, টাকা না, শিক্ষা না, আমল না, আমল গরম কেন? রক্তে গরম।
কিসের গরম? রক্তের গরম। বহু ফকির কি মাস্তানি করে? রক্তের গরম আছে না? আল্লাহ হেদায়েত দান করুন। আল্লাহ বলেন মিনহা খালাকনাকুম, মাটির মানুষ মাটির মতো হইয়া চলো, তোমার মর্যাদা বেড়ে যাবে। মান তাওয়াযা লিল্লাহ রাফাআহুল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য নিজের ছোট মনে করবে আল্লাহ মর্যাদা বাড়াবে। ও আমার শ্যামপুরের মুসলমান যুবক, পর্দার আড়ালের মা বোনেরা, বৃদ্ধ বাবাজিরা, গরম ভাত দিয়া রাখি নমরুদ টিকতে পারে নাই। গরম গরম ভাত দেখাইয়া ফেরাউন টিকতে পারে নাই। গরম ভাত দেখাইয়া দুনিয়ার কেউ থাকতে পারে নাই। বরং যারা নরম নরম ভাবে চলছে, কোন মানুষের অন্তরে অমছি। নরম জিনিসের অনেক দাম। নারীরা দুর্বল, নরম, মাথাটা বেশি। শিশু বাচ্চা অনেক নরম, অনেক দুর্বল। এদেরও সম্মান সবার কাছে প্রিয়, অন্তরের আপন হয়ে আছে। ও আল্লাহর বান্দারা, তুমি মানুষ, আমি আল্লাহ তোমাকে নরম করে বানাইলাম। ওয়া খুলিকাল ইনসানু যায়ীফা, আমি তোমাকে দুর্বল করে বানাইছি। গরম ভাব অন্তর থেকে দূর করে দাও। গরম ভাব দেখাইয়া আবু জাহাল দেখতে পারে নাই, আবু লাহাব দেখতে পারে নাই, কিন্তু রহমতের নবী কত তার সম্মান। নরম ভাব আবু বকর সিদ্দিক, আল্লাহ তাকে এমন নরম বানায় দিলেন। আল্লাহ এত মর্যাদা দান করেছেন। আবু বকরের মর্যাদা, রহমতের নবী বলেন আবু বকর আমার হিজরতের পথে সাথী, আবু বকর আমার দুনিয়া থেকে বিদায়ের পরে আবু বকর আমার সাথী। সবাই জানি বলো, তবে এতটা পরিমাণ নরম। ওমর কার উপরে কোনো জুলুম করে না, কত দুনিয়ার বাদশাহী করিয়া ওই ওমরের মতো বান্দা কতটা নরম। দিনের বেলা বিচার করে, রাতের বেলা এলাকায় ঘুরে ঘুরে দেখে আমার এলাকার কোন জনগণ কোন বিপদে আছে। কে কে চিন্তা করতে পারে? রোম সম্রাট উমরের নাম শুনলে সবাই তোমরা ভয় পাও কেন? তার সেনা সৈন্য কত, তার দেহ কার কত, বডিগার্ড কত, সিকিউরিটি গার্ড কত, গোয়েন্দা বিভাগের লোকেরা কয় বাদশাহ জাহানারা রোম সম্রাট। ওমরের অনেক ব্যক্তি, সে একা একা চলে, তার কোনো বডিগার্ড নাই, সিকিউরিটি গার্ড নাই, ওদের এত ভয় পাও কেন? যাও কে আছে, ওমরের হত্যা করে দাও। ওমরের হত্যা করার জন্য লোক সুযোগ খুঁজে পাইলেই হত্যা করবে। আল্লাহ কয় আমি যাকে হেফাজত করবো কেউ তার ক্ষতি করতে পারবে না, বরং ক্ষতি করতে গেলে সে ক্ষতির মধ্যে পড়ে যাবে। ওমরের মারবে কেমনে? দেখতেই হয়। খবর শুনছে ওমর একা একা একটা জঙ্গলের পাহাড়ের পাশে খালি ময়দানে ডান হাতের বালি বানাইয়া ওমর ঘুমা। এবার শত্রু বাহিনী চিন্তা করলে শুধু হাতছাড়া করা যায় না। সামনে গেছে গিয়ে দেখে ঠিকই পাহাড়ের পাশে একটা লোক ঘুমাইছে, অনেক উঁচু লম্বা ঘুমাইতে আছে। ও তরবারিটা নিয়ে এক কদম সামনে যায়, আবার দাঁড়ায়, কেমন যেন হৃৎপিণ্ড কাঁপতেছে। ভয় ভয় কি করি, আবার একটু আগায়, আবার পেছনে যায়। যাইতে 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 কাছাকাছি গিয়া হঠাৎ করে ওই ব্যক্তি তরবারিটা হাত থেকে ভয়ে হয়ে গেছে। তাকায় দেখে ওমর একটা ঘুমায় না, জঙ্গলের একটা বাঘ ওমরের পাহাড় দিতেছে। খাকো বাঁধো তাকো আতিশ বন্দনা, আমনে তু মুর্দাবাদ জিন্দা। এই ওমর রাতের বেলা ঘুরে আমার এলাকার কি খবর, আমার ছেলের খবর জানি, মেয়ের খবর জানি, স্ত্রীর খবর জানি, ভাইয়ের খবর জানি। আমার মা আরামে ঘুমায়, আমার বাবা আরামে ঘুমায়, আমার পরিবারের সবাই শান্তি, সবাই সম্মান, গাড়ি নিয়ে চলে, এসি বাতাস খায়। জনগণের কি খবর, এই চিন্তা অনেকের অন্তরে আসে না। ওমর এত বড়
চলে না, সেই ওমর একা একা রাতের বেলা ঘুরে, জনগণের খবর নেই। হঠাৎ এক ঘরে গিয়ে শুনে মেয়েদের কণ্ঠের আওয়াজ। ওমর চুপ, দূরে দাঁড়ায় চুপ করে শুনতেছে কিসের আওয়াজ। হঠাৎ করে শুনে মা তার মেয়েকে বলে, বাজারে দুধ বিক্রি করতে নিবি, গাভীর দুধ পানি বেশি দিয়ে নিবি। মেয়ে বলে, মা তুমি বলো কি? দেশের বাদশাহ ওমর খলিফাতুল মুসলিমিন যদি জানে কল্লা ফেলে দিবে। এইবার মা ডাক দিয়ে, ওমর তো দেখবে না, এত ভয়। ওমর কই? ঘরের কিনারায় নিরাপদে দাঁড়ানো। মেয়ে ডাক দিয়ে কয়, মা তুমি জানো না? ওমর যদিও জানবে না, তবে আমার আল্লাহ তো দেখবে। আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না। মা এই কথা শুনে না চুপ হয়ে গেল। ওমর চলে গেলেন। পরের দিন ওই মহিলা মেয়ে সহ ডাকলেন তার রাজপ্রাসাদে। মহিলা ভয় পেয়ে গেছে, ওমর ডাকছে, কি না জানি হয়ে গেল। লোক দিয়া দুজনকে ডেকে পাঠালেন। কাছে গিয়া ওমর সম্মানের সাথে বললেন, আম্মা জান, কোনো ভয় পাবেন না, আপনাকে আমি অনেক ধন্যবাদ পুরস্কার দেওয়ার জন্য ডাকছি। এই জমিনে আমি ওমরের যুগে এমন মেয়ে পাওয়ার। আম্মা জান, আপনার কপাল বড় ধন্য। ও আম্মা জান, আপনি এমন একটা মেয়ে পেয়েছেন, আল্লাহ শুকর। আপনি ধন্য মা, ধন্য সন্তান। আপনি যদি রাজি হন, আমি ওমরের ছেলের জন্য আপনার মেয়েটাকে বিবাহের বন্ধনে নিতে চাই। এমন মেয়ে পাওয়া কঠিন। আপনি যদি রাজি হন, আমি আপনার মেয়েটাকে আমার ছেলের জন্য বিবাহের বন্ধনে নিতে চাই। মা কি বলবে? না। মা বলবে, আমার কপাল ঘুরে গেছে। আলহামদুলিল্লাহ, খলিফাতুল মুসলিমিন। মা খুশিতে কান্না করা শুরু করেছে। আমার কপাল, আজ খলিফাতুল মুসলিমিনের ছেলে আমার মেয়ে হয়েছে। আল্লাহ এমন কবুল করেছে। ওই মেয়ের ধারায় পরবর্তীতে ওই মেয়ের ঘরে ঘরে জন্ম নিল জগৎ বিখ্যাত জাতিলের তারকা আলেম আল্লাহর বুজুর্গ ওমর ইবনে আব্দুল আজিজ। ওমর ইবনে আব্দুল আজিজের ইতিহাস বললে আগার দিকে চলে যাবে। কেমন সন্তান? ওই মেয়ের ধারায়। এজন্য গাছ ভালো হলে ফল ভালো হবে। ও আমার যুবক বাবারা, আমি তো আপনাদের এতক্ষণ যত বয়ান শুনলাম একবারও কিন্তু বলি না আপনারা স্কুলে কালামের সব মাদ্রাসায় যান, সবাই হুজুর ভাই গান বলেছি না। বরং আমি দেশে দেশে বলি, আমার যুবক বাবারা, আমার দেশে হুজুরের অভাব নাই, মাওলানার অভাব নাই, মুফতির অভাব নাই, মুহাদ্দিসের অভাব নাই। আমার দেশে এখন ডাক্তার আছে ঠিকই, কিন্তু আদর্শ ডাক্তারের অভাব, আদর্শ ইঞ্জিনিয়ারের অভাব, আদর্শবান ডিসিএসপির অভাব। আমার দেশে ডিসিএসপি যদি আদর্শবান হইতে আজকাল নামাজ পড়তেন, আমার দেশে কোরআনের বয়ান চলতে কোন সুন্দরের অনুমতি নেওয়ার প্রয়োজন হতো না। অনুরোধ করে বলি, ও আমার যুবক বাবা, দোয়া করে গেলাম, সবাই আমি বলবে কপাল খুলে যাবে। তুমি স্কুল কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, ওসি হও, ডিসি হও, এসপি হও, মেম্বার চেয়ারম্যান এমপি হও, ব্যবসায়ী হও, চাকরিজীবী হও, তবে এক দাবি অনুরোধ, বেয়াদব হইও না রে বাবা। বাবা হাফিজ ভাই, বেয়াদব ভাবনা তার মানেটা কি? বেয়াদব ভাবনা কথার ব্যাখ্যা হলো, তিন জায়গায় বেয়াদবি করবা না। খোদার কসম, বেয়াদবি করলেই মরার আগে জীবন ধ্বংস, মরার পরে নাকি। এক নাম্বার জায়গা মা বাবা। মা বাবার সাথে যদি বেয়াদবি করো আর মা বাবা যদি অসন্তুষ্ট হয়ে একটা নিঃশ্বাস ছেড়ে দেয়, তো ধ্বংস শুরু। দুই নাম্বার জায়গা শিক্ষক।
আমি যে আপনাদের সামনে বয়ান করি, এই বয়ান আমার মা শিখান নাই, আমার আব্বা শিখান নাই, আমাকে ধরে 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 কোরআন হাদিসের বয়ান শিখাইছে আমার উস্তাদ। আরে শিক্ষকের অবদান আছে না নাই? তোমাকে কষ্টকাজ শিখাইলেন, তুমি এখন ইংলিশে কথা বলো, আরবিতে কথা বলো, বাংলায় শুদ্ধ বাংলায় কথা বলো, এই অবদান কার? শিক্ষক। অতএব শিক্ষকের সাথে বেয়াদবি করবা না। যদি করো আর কষ্ট পাইয়া শিক্ষক যদি নিঃশ্বাস ফেলে, তোমার ধ্বংস শুরু, লেখাপড়ার জীবন ধ্বংস হয়ে যাবে। 3 নাম্বার জায়গা, ওলামায়ে কিরাম মুরব্বি, এদের সাথে বেয়াদবি করবা না। খবরদার, এদের সাথে যদি খারাপ আচরণ করো আর এরা কষ্ট পাইয়া যদি চোখের পানি ছেড়ে নিঃশ্বাস ফেলে দেয়, আল্লাহর কসম এই জমিনে তোমার ধ্বংস শুরু হয়ে যাবে। ও জমিনের মানুষ, আমার বাংলাদেশ এত সুন্দর, মাদ্রাসার অভাব নাই, মসজিদের অভাব নাই, ওয়াজ মাহফিলের অভাব নাই, তাবলীগের অভাব নাই, পীর মাশায়েখের অভাব নাই, এরপরেও কেন অশান্তি? আলেমদের সাথে বেয়াদবি করার ফলাফল। অতএব অনুরোধ করি, ডাক্তার হও, বেয়াদব হইও না। হইলে কি তাসলিমা নাসরিনের মতো জুতা খায় পালাতে হও। আদমওয়ালা হও, দেখবা ডাক্তার হলো পুরা জীবন তোমার সম্মানে। তুমি একজন ইঞ্জিনিয়ার হও, আদমওয়ালা আদর্শওয়ালা, তোমার সম্মান বেড়ে যাবে। এখান থেকে তোমাকে ডাক দিয়ে বিদেশ নিয়ে যাবে হায়ার করে। এরকম ডাক্তার আছে। সম্মান, এটা ডিগ্রি না, সম্মান। এই সম্মানের জীবন যদি চাও, হে যুবক, মা বাবার দোয়া নাও, শিক্ষকের দোয়া নাও, ওলামায়ে কেরামের দোয়া নিয়ে সামনে আগাও। ও এতক্ষণ আপনাদের সন্তানদের যা বুঝাইলাম, এগুলো যদি বাস্তবায়ন করতে হয়, আপনি মায়ের আদর্শ দোয়া লাগবে। আপনি যদি চেষ্টা করেন, একটা সন্তান ফুলের মতো পবিত্র হয়ে যাবে। আম্মা জান, আপনার আদর্শ সন্তান শিখে ফেলবে। আম্মা জান, আপনার মতো কত দামি বা এই এলাকায় আছে, এখনো আছে, নামাজ ছাড়ে না, বেপরদায় চলে না, মোবাইলের সময় নষ্ট করে না। এরে আম্মা জান, স্বামীর মাল খেয়াল করে না। আম্মা জান বলে, আপনারা কেন নামাজ পড়েন না, বেপরদায় চলেন, মোবাইলের সময় নষ্ট করেন, স্বামীর মাল খেয়াল কেন করেন? আরে স্বামী মরে গেলে তো আপনারই থেকে যাবে সব। আপনি কেন স্বামীর মাল মনে করে নষ্ট করেন? ও আমার মা বোনেরা, এখন সময় আছে, আল্লাহর কাছে তওবা করেন আর মনে মনে বলেন, হে আল্লাহ, একটা ভালো সন্তানের মা বানায় দাও। আপনার সন্তান ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, ওসিডিসি হবে। আপনার সন্তানের ব্যবহারে কোনো মা বাবা যেন কষ্ট না পায়, ওলামায়ে কেরাম শিক্ষকরা যেন কষ্ট না পায়। আরে মা, আপনার সন্তানের ব্যবহারে সবাই খুশি থাকবে, কলিজা করে দোয়া করবে, ডাক্তার হবে, রোগীও দেখবে, কোরআন তেলাওয়াত করবে, নামাজ আদায় করবে, আবার আপনাদের জন্য দিল খুলে দোয়াও করবে। এমন ডাক্তারের মা যদি হতে পারেন, আপনার জীবনটাও ধন্য, সন্তানের জীবনটাও ধন্য হবে। ও আম্মা জানেরা, আপনাদের মতো মা এখনো আছে, দিনের পথে চলে, মার্কেটে ঘুরে না। আম্মা জান, আপনার চেহারার মধ্যে বদনজর লাগাবেন না। খবরদার, মা ঘরের মধ্যে থেকে একটা আদর্শ সন্তান তৈরি করে যাবেন, আদবওয়ালা, কোরআন পড়নেওয়ালা। এই ডাক্তার, ইঞ্জিনিয়ার হলো আপনার জীবনটা ধন্য হয়ে যাবে। ও বাবাজিরা, ও যুবক বাবারা, এখন সময় আছে তওবা করো। জীবনে তো মনের চাহিদা মিটাইয়া, সব মিটাইয়া, বুড়া তো কম করো নাই। মনে সব আছে, পার্কে যাবা মজা, দোড়ায় গেছো, কারো বাধা মানো নাই। মনে সব আছে, দাঁড়িয়ে বানা রাখো নাই, নামাজ পড়ো নাই। ও বাবা, আরো কি তোমার সব আছে? এখনো দাঁড়িয়ে নামানের, এখনো কি সব মিটে নাই? আর বলো, আর কত রাখো? সারা রাত মোবাইল চালাইলে তোমার সব মিটে যাবে। আর কতদিন পার্কে ঘুরলে তোমার সব পূরণ হবে? আর কতবার দাড়ি কাটলে, নামাজ ছাড়লে তোমার সব পূরণ হবে? এবং এটাও বলো, তোমার হায়াতের বাকি আছে কতদিন? দেখো নাই? ও শেরপুরের যুবকেরা, ফেসবুকে কি তোমরা দেখো নাই? আমি শুনছি বাইতুল্লাহে বসিয়া ওই বিদেশ থেকে একটা যুবক টাকা স্বর্ণ নিয়ে বাড়ি আসছে, বেড়াইবার জন্য, পরিবারের আনন্দ করার জন্য।
এয়ারপোর্টে নামার পর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পরিবারের স্ত্রী সন্তানেরা গাড়ি নিয়ে হাজির। ওই আল্লাহর বান্দা গাড়িতে রওনা, সন্তানের চুল খায়, আপনজনের পাইয়া কত আনন্দ, আনন্দে আনন্দে বাড়ি যায়। বাড়ি যাওয়ার কাছাকাছি দেখে গাড়িটা পানির মধ্যে ড্রাইভার পানির মধ্যে পড়ার পরে নিজের সামনে সন্তান মরে গেল, স্ত্রীটাও মারা গেল। দেখুন ওই যুবক মিডিয়ার সামনে কান্না আর বলে মানুষ বিবাহ করে খাইয়া না খাইয়া তো পরিবার নিয়ে এক জায়গায় থাকে, আনন্দ আছে। আমি আনন্দ পাই না, বিদেশ গেলাম টাকা পয়সার জন্য, আজকে স্বর্ণ অলংকার নিয়ে আসছি, আজ আমার কপাল কেন এত খারাপ। নিজের হাতের উপরে আমার সন্তানটা মরে গেল, নিজের চোখের সামনে আমার স্ত্রী মরে গেল, আমি এখন কোথায় যাব? যে ঘরে গেলে সন্তান সে ঘর এখন অন্ধকার হয়ে গেল। ঘর সাজায় রাখবে আমার স্ত্রী, সেও তো নাই। এই জীবনের কি মূল্য আমার? ও আমার যুবক বাবারা, কিসের পেছনে দৌড়াও? এমন একটা দিন নাই যুবকের লাশের খবর নেই, বাড়ির নিচে না, গাড়ির নিচে না, ঘুমের বিছানায় না। আজকে বয়ান শুনতেছো, কালকে এমন সময় আল্লাহ না করুন হতে পারো হসপিটালের রোগী, হতে পারো তুমি কবরের যাত্রী। সারা রাত মোবাইল চালায় ঘুমাবা, 11টার সময় না ডাকবে বাবা ওটা কত ঘুমাবি, কোনো আওয়াজ নাই। মা কাজ করে দেখবে পুরো বডি সন্তানের শক্ত হয়ে গেছে, বরফের মতো ঠান্ডা। মা একটা চিৎকার দিয়ে বলবে, কে কোথায় আছো? আমার বাবা দুনিয়ায় নাই। মা বলে ডাকার মতো আমার কেউ আর নেই। বাবায় কান্না করে টেলিফোন করবে, ইমাম সাহেব আমার সন্তান মরে গেল, তাড়াতাড়ি আসে, জানাজা না দিয়ে যাবেন না, কাউকে পাঠালে যাও, বাজার থেকে কাপড় কিনে নাও, কাউকে বলবে বাগানে যাও, কবর খনন করো, কাউকে বলবে তাড়াতাড়ি পানি করো গোসল করার জন্য। ও বাবা নিজের গায়ের গেঞ্জিটা বেলে দিয়ে কেটে কেটে রেখে দিবে, আর আমার হাতের ঘড়িটা আরামে হাতে দিয়ে বলবে না আমার ঘড়ি। ও আল্লাহর বান্দা, তোমার আপন বন্ধু মোবাইলের নাম্বারটা ডিলিট করে বলবে বন্ধু নাই, নাম্বার রেখে কোনো লাভ নাই। ওই কবরে যখন গোসল করে কাফন পরায় জানাজার প্যান্ডেলে নিবে, মা জানালা দিয়ে কাঁদবে আর বলবে আমার বাবার তোরা করে নিয়ে যাও, শেষবারের মতো চেহারাটা একবার দেখায় আর আমার মা বলে টাকা থাকলো। ও যুবক বাবা, ওই অন্ধকার কবরে সব পাড়ায় মাটি দিয়ে যখন চলে যাবে কেউ নাই। এতদিন তোমার আমার টানে পাবে বন্ধু বান্ধব কত আপনজন, এখন যেন আমি একা আমার কারণে করে থাকবো রে বাবা। ওই কবরে ফেরেশতা প্রশ্ন করার জন্য জবাব দিতে আলহামদুলিল্লাহ। যদি জবাব দিতে না পারো, বেনামাজি অবস্থায় কবরে যাও, গুনাহগার অবস্থায় কবরে যাও, আল্লাহ ওয়াদা হবে ও কবরের মাটি এটি ছাড় দেওয়া যাবে না, জাহান্নামের আগুন কবরটা ভরে যাবে। এর নবী আসে ওই জাহান্নামের আগুনের গরম সহ্য করা যাবে না রে বাবা। আল্লাহ করে বলবে, ও কবরের মাটি দুই দিক থেকে জোরে জোরে চাপ দাও। এত জোরে চাপ দিবে কবরের মাটির চাপে তোমার হাড়গুলো ভেঙে যাবে। ও উম্মতের দল, গুনাহ নিয়ে কবরে গেলে কি উপায় হবে চিন্তা করো। সময় আছে তওবা করো, মনে মনে আমার আল্লাহকে ডাকো আর বলো হে দয়াল মালিক, জীবনে তো পর্দায় কাটলাম না, নামাজ ছাড়লাম না, বেপর্দায় চললাম না, আয় আল্লাহ কত গুনাহ করে করে জীবন কাটায় দিলাম, মোবাইলের গুনাহ, হাতের গুনাহ, চোখের গুনাহ জীবনে করেছি, দুনিয়ার মা বাবা ভাই বোন কেউ জানে না কত বড় গুনাহ।
যদি ভাই বোন জানতো কেউ মায়ের নজরে দেখতো না। আমার মাওলা কেমন দয়ার মালিক, এত গুনাহ করার পরেও আমার মাওলা রাগ করে পানিও বন্ধ করেন নাই, খানাও বন্ধ করেন নাই, বরং আমার আল্লাহ মায়ার দরজা দিয়ে ডাকে বান্দা রহমতের দরজায় ফিরিয়ে আয়। ওরে আমার বান্দা থেকে তুই ভাবতেছ যেদিকে আমি জাহান্নামের আগুন সূর্যের গরম সহ্য করতে পারো না। ওরে বান্দা গুনার মজা পাইয়া কই যাও, বেনামাজি নামাজ না পড়িয়া মজা পাইছো, বেপরদায় চলে মজা পাইছো, গান বাজনায় মজা পাইয়া ও বান্দা তুই কোন দিকে দৌড়াও? ওরে যেদিকে যাইতেছো ওদিকে তো জাহান্নামের আগুন ছাড়া কিছু নাই। ওরে জাহান্নামের আগুনের গরম কেমন জানো? আল্লাযী তাত্তালিউ আলাল আফইদা। ওরে জাহান্নামের আগুন লাগা মাত্র কলিজাটা পুরা হয়ে যাবে। ও আমার যুবক বাবারা, ওরে গুনার কারণে জীবনটা ধ্বংস, দিলটা পাথর হয়ে গেল, চোখের পানিও নাই। আল্লাহর কাছে তওবা করো আর মনে মনে আল্লাহরে ডাক দাও, হে দয়াল আল্লাহ, এই ময়দান থেকে আর গুনাহ অবস্থায় ফিরাইয়া দিও না। আল্লাহকে বলো, হে মালিক, জীবনে যত গুনাহ করেছি আর করব না। গুনাহগার হয়ে হাসরের ময়দানে দাঁড়াতে চাই না। হাসরের ময়দানে সূর্যের গরম, জাহান্নামের গরম সহ্য করতে পারো না। ও আল্লাহ, তুমি মাফ করে দাও। আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের দোয়া নিয়া নবীজির আদর্শ মতো জীবন চালাবো। আল্লাহর কাছে বলিয়া যদি তওবার নিয়ত করতে পারো, আর জীবনে কোনোদিন গুনার কাছেও যাইবা না। তোমার মতো যুবকেরা স্কুল কলেজে পড়িয়াও নামাজ পড়ে অভাব নাই। তোমার মতো কত যুবক চাকরি করে, র্যাব আর্মি পুলিশ মিডিয়াতে নামাজ ছাড়ে না। বলো তুমি কেন পারো না? তোমার মতো কত ব্যবসায়ীরা নামাজ পড়ে, ও ব্যবসায়ী বাবারা আপনারা কেন পারবেন না? ও চাকরিজীবীরা কেন রেডি হন না? ও ড্রাইভার বাবারা, শ্রমিক বাবারা, আপনাদের মতো কত শ্রমিক কাজ করে নামাজ ছাড়ে না। এখনো সময় আছে, তওবা করেন। ওই অন্ধকার কবর বড় কঠিন, হাসরের ময়দান বড় কঠিন। আল্লাহর কাছে তওবা যদি খাঁটি নিয়ত হয়, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আল্লাহকে দেখাইয়া দাও।